আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমরা ভালোর পরিস্থিতির মধ্যে ছিলাম না, এখনও সেভাবে ভালো বলবো না, তবু অনেকটাই মানে সেফ যাকে বলে। মানে আমাদের বাড়ি তো বলেছিলাম হলদিয়া প্রজলাল চোক, তো ওখানে বন্যা হয়ে গেছে জানেন। এর আগে আমার দেখা তো এরকম বৃষ্টি হয়নি, তো আমার বাবা মায়েদেরও দেখা এরকম বৃষ্টি এর আগে কখনো হয়নি। বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, অনেকটা পরিমাণ করে জল, এই ধরুন কোমর খানিক এরকম, মানে নিচে থাকার পরিস্থিতিতেই নেই অনেকে। তো আমাদের বাড়িতে যদিও অতটা পরিমাণ জল ঢুকে যায়নি, তবুও রাস্তাঘাটে জানেন এক গলা জল, বেরোতেই পারছিলাম না বাড়ি থেকে একদম। মানে খাওয়া দাওয়া একেবারে মানুষের মনের মধ্যে শান্তি না থাকলে আর খাওয়া দাওয়া কী করবে বলুন তো। আর এটা যদি আগেকার দিনে হতো তাহলে বোধহয় মানুষ না খেয়ে মানে যাকে বলে আধমরা হয়ে যেত একদম। কারণ আগে তো গ্যাসের প্রচলন ছিল না, এখন বাড়ি বাড়ি গ্যাস হয়ে গেছে বলে মানুষরা খেতে পাচ্ছে, নাহলে তো উনুন ডুবেই যেত, তো খাওয়া দাওয়া আর হতো না। সে যাই হোক। আর এটা হচ্ছে আজকে রসগোল্লা বানিয়েছিলাম বাড়িতে অনেক দিন পর, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 500 গ্রাম চিনি নিলাম, আর চিনিতে 250 গ্রাম জল দিয়েছি। আর ছানা কাটানো আপনাদের দেখালাম না, আমি এটা গরুর দুধ দিয়েই ছানাটা কাটিয়ে নিয়েছি। একটা মুদিখানার দোকানে যে গুঁড়ি পাওয়া যায় সেটা দিয়েই ছানাটা কাটিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম জলে 250 গ্রাম জল দিলাম, আগেই বলেছি। কিন্তু 500 গ্রাম জলে আমাকে 1 লিটার জল, মানে 500 গ্রাম চিনিতে 1 লিটার জল আমাকে দিতে হবে। তো 250 গ্রাম প্রথমে জল দিয়েছি, আর 750 গ্রাম যে জল সেটাও দেব ধীরে ধীরে। প্রথমে এই যে 500 গ্রাম জলে 500 গ্রাম চিনিতে 250 গ্রাম জল দিয়ে শিরাটাকে ফুটিয়ে নিয়ে তারপর ছানার বলগুলো দিয়ে দিলাম। তারপর ছানাটা যখন সেদ্ধ হয়ে আসবে, একটা ঠান্ডা জলের মধ্যে একটা গোলা ফেলালে বুঝতে পারবেন যে ছানাটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর এই যে একটু একটু করে জল দেবেন আর ডাবু একটা দিয়ে নাড়তে থাকবেন, এইভাবে নাড়বেন, তাতে ছানার বলগুলো ভাঙবেও না। সেদ্ধ হয়ে গেলে আর ভাঙার ভয় নেই কোনো। তো এভাবে 750 গ্রাম জল দিয়ে মিষ্টিটা বানাবেন। আর আপনাদের ওপাশে বন্যা হয়েছিল কিনা কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।